গরিবের রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হলো স্যান্ডউইচ। স্যান্ডউইচ তৈরি করতে কী কী লাগছে আপনারা দেখে নিন। স্যান্ডউইচটা তৈরি করতে ফার্স্টে তরকারিটা তৈরি করে নেব। স্যান্ডউইচের ভেতরে দিয়ে কড়াইটায় গরম বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম বসিয়ে দেওয়ার পরে এবার আমি কড়াইটা তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজতে থাকার পরে আমি এবার দিয়ে দেবো খানিকটা টমেটো কুচি। টমেটো কুচিটা একটু নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দেবো খানিকটা লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা নেড়ে ছেড়ে এবার আমি ওই সেদ্ধ করে রাখা আলু সেদ্ধটা ওর ভেতরে দিয়ে দেবো। এরপর আমি খানিকটা লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে খানিকটা গরম মশলা গুঁড়ি, খানিকটা চাট মশলা দিয়ে চিমটি মতন হলুদ, একটু কালারটা সুন্দর আসার জন্য। এবার আমি গোলমরিচ দিয়ে দিলাম। দিয়ে এবার কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তুলে নিলাম। এবার আমি এটাকে পাউরুটির মধ্যে দিয়ে স্যান্ডউইচটা তৈরি করে নিলাম। এবার আমি একে একে সবকটা স্যান্ডউইচ এইভাবে দেখে নিন, এইভাবে আমরা তৈরি করে নেব। সবকটা তৈরি করে নেওয়ার পরে কি করতে হবে আপনারা দেখতে থাকুন। এইভাবে আমি একে একে সবকটা তৈরি করে রেখে নিয়েছি। এরপরে আপনাদের নেক্সট কি করতে হবে আপনারা দেখে নিন। নেক্সট এবার আমি বেসনটা গুলিয়ে নেব। বেসনটা তৈরি করতে গেলে কী কী লাগছে দেখে নিন। একটা পাত্রে আমি বেসন নিয়ে নিলাম, খানিকটা নুন নিয়ে নিলাম, খানিকটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, খানিকটা চাট মশলা দিয়ে দিলাম। এবার আমি খানিকটা দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে দেবো। তারপর খানিকটা লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, একটু ঝাল হওয়ার জন্য পুরো চিমটি মতন একটু হলুদ দিয়ে এবার খানিকটা জোয়ান দিয়ে দিলাম, ফ্লেভারটা এত সুন্দর আসবে। এবার আমি জল দিয়ে বেসনটা ভালো করে ফাটিয়ে নেব। বেসনটা ফাটিয়ে নেওয়া হয়ে গেছে আমার। এবার আমি ওই তৈরি করা স্যান্ডউইচগুলো বেসনে চুবিয়ে গরম গরম তেলে ভেজে নেব। সুন্দর করে এপিট ওপিট করে ভালো করে যেন বেসনটা লাগে। এবার গরম তেলে দিয়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে লাল লাল হয়ে যাওয়ার পরে এগুলো একে একে তুলে নিতে হবে। এইভাবে আমি সবকটা স্যান্ডউইচ ভেজে তুলে নিয়েছি, আপনারা দেখতে থাকুন। আমার তো স্যান্ডউইচ তৈরি। আপনারাও কি বাড়িতে খেতে চান তাহলে অবশ্যই রেসিপিটা দেখে তৈরি করে নেবেন। এইভাবে আমরা তো এবার গরম গরম সার্ভ করে খেয়ে নেব। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই আগে এগোতে দেবেন।